রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 রাধা রানী কি রাধে 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 রাধা রানী কি জয় কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ যিনি সর্বকারণের কারণ। আজ আমরা আমাদের শ্রদ্ধেয় দাদা এবং দিদি এই বাড়িতে রাধা অষ্টমী উপলক্ষে বিগত আমি তো 5-6 বছর অনুষ্ঠান করেছি, এবছরও আমরা সকলে ব্রতী হয়েছি রাধা রানীর জন্মোৎসব পালন করার জন্য। আমাদের একটা শহরের একটা দোষ হচ্ছে কি, যেটা আমাদের কাছে খুবই দুঃখজনক, সেটা হচ্ছে যে আমরা সকলকে নিমন্ত্রণ দিই বটে, বাড়িতে অনুষ্ঠান হবে সকলে আসবেন, কিন্তু সকলে জিজ্ঞাসা করেন, আমার ক্ষেত্রে হয়, এখানে হয় কি না জানি না, আমার ক্ষেত্রে হয়, সকলে জিজ্ঞাসা করেন প্রসাদের ব্যবস্থা আছে তো? তা আমরা সাধারণত বলি উৎসব যখন হবে প্রসাদ তো নিশ্চয়ই থাকবে। তা প্রসাদ মানেই দুপুরবেলার প্রসাদ, বা প্রসাদ মানেই রাত্রে 9টার পরের প্রসাদ। তাই 8:30 থেকে 9টা রাত্রের দিকে অনুষ্ঠানে ভীষণ ভিড় হয়, আর দুপুরের দিকের ভিড়টা ঠিক ওই রকমই, ওই 1:30 থেকে 2টোর মধ্যে একটু ভিড় হয়। তার কারণ তখন কিন্তু আমাদের যতই সিট করি না কেন প্রসাদ পাওয়ার জন্য সিট কম পড়ে যায়। সকলে জিজ্ঞাসা করে ভাই এর পরেরটায় বসো, এর পরেরটায় বসো, কিন্তু কীর্তন শোনার জন্য খুব একটা ভিড় হয় না, এটা স্বাভাবিক। ভগবান এটা নিজেই করে রেখেছেন যে সকলকে কিন্তু তুমি নাম শোনাতে পারবে না, তবু আমাদের অনুষ্ঠান করতে হয়। আমরা গোবিন্দকে এবং রাধা রানীকে সন্তুষ্ট করার জন্য আজকের এই অনুষ্ঠান করছি। আমরা সকলে রয়েছি, আমি দেবব্রত সমাদ্দার, আমার সঙ্গে রয়েছেন নারায়ণ বোস, তবলায় রয়েছেন গোপীনাথ, মণিশঙ্কর পাল, আমরা গোপীদা বলে ডাকি সেই জন্য, অনেকে আমাদের চেনেন তো। আমাদের সঙ্গে বিশিষ্ট শিল্পী বাবাইদা রয়েছেন এবং পারকাশনের সুরজিৎ। আসুন আমরা কিছুক্ষণের জন্য রাধারানী এবং গোবিন্দের নামে আনন্দময় অনুষ্ঠানে থাকি। ভজহু রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ রে।
ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার জনম সৎসঙ্গে দুর্লভ মানস জনম সৎসঙ্গে এ ভব সিন্ধু তরহুরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। রাধে 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 রাধে। সে তো আতপ বাত বরিশন হে দিন জামিনী জাগি রে হে দিন জামিনী জাগি রে সে তো আতপ বাত বরিশন হে দিন জামিনী জাগি রে হে দিন জামিনী জাগি রে বিফলে সেবিনু বিফলে সেবিনু কৃপণ দুরজন বিফলে সেবিন কৃপণ দুরজন চপল সুখ লাগি আচরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে। অভয় চরণ, যে চরণ ধরলে আর কোনো চরণ ধরার দরকার হয় না, যে চরণ সার করে আমরা এই রাধারানীর জন্ম উৎসব পালন করি, সেই চরণে স্মরণ করেই আমরা এই অভয় চরণ সার করেছি। বনে ময়ূর ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজি বাজে রে এখনো সেই বৃন্দাবনে।
আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, আজ সে গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, ওই সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, রাখাল রাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে আজও সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, আজ সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, আজও সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, আজ সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, নব সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই নীল যমুনায় জলানিতে যায় ছলনায়, আজ সেই যমুনায় জ্বালানিতে যায় ছলনায়, আজও সেই নীল যমুনা জলানিতে যায় ছলনায়, আজ সেই যমুনায় জ্বালানিতে যায় ছলনায়, কৃষ্ণ আসি সেই ছলনায়, আর কৃষ্ণ আসি সেই ছলনায়, ওই কৃষ্ণ আসি সেই ছলনায়, কৃষ্ণ আসি সেই ছলনায়, কদম তলে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে 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 রে। ভাদ্র মাসের
শুক্লপক্ষে, এই যে আজকে যে রাধা অষ্টমী, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানীর জন্ম হয়েছিল। ভাদ্র মাসে, এখন আশ্বিন মাস, কারণ এর কারণ আছে। দাদা বলছেন এখন তো আশ্বিন মাস, এবারে আশ্বিন মাসে কেন হলো, তার কারণ আছে। এটা হচ্ছে কলি। আবার কেউ কেউ বলে না শুধু কলি না, এটা ঘোর কলি। ঘোর কলি কেন বলছে না, আগে আমরা বাবা মাকে বলতাম বাবা পুজো আসছে, জামা প্যান্ট দেবে না? তখন বাবা বলতেন হ্যাঁ রে দেবো, আর কয়েকটি দিন অপেক্ষা কর। তো ভালো প্যান্টের জামার পিস কিনে তৈরি করতাম, বা দোকান থেকে ভালো জামা প্যান্ট কিনতাম। কিন্তু এখন আমাদের ছেলেরা আমাদের কাছে বলে যে বাবা ছেঁড়া প্যান্ট কিনে দেবে না, কারণ পুজোর সময় নতুন প্যান্ট পরার জন্যই আমরা ছেঁড়া প্যান্ট পরি। তাহলে ঘোরকলি নয়, একেবারে ঘোরকলিতেই বসে আছি। তাই সেই ঘোরকলিতে আশ্বিন মাসের জায়গায়, ভাদ্র মাসের জায়গায় আশ্বিন মাসে আমরা রাধারানীর জন্ম উৎসব পালন করছি। কিন্তু ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে আমার রাধারানীর আবির্ভাব হয়েছিল। পিতার নাম কি? পিতার নাম বৃষভানু রাজা, মায়ের নাম কীর্তিদা। আচ্ছা, ভগবান তিনি কিন্তু কারো গর্ভে আসেন না, তিনি অজনী সম্ভবা। তাই তিনি কি করেছিলেন, যখন যখন এই যে কীর্তিদা যার কথা বললাম, আর বাবা হচ্ছে নাম কি কেউ শুনলেন? বৃষভানু রাজা। এই বৃষভানু রাজা কিন্তু সূর্যদেব ছিলেন। সূর্যদেবের দ্বিতীয় জন্ম, তিনি বৃষভানু রাজা হয়ে এসেছিলেন। কারণ এই সূর্যদেব একবার পৃথিবী দর্শন করতে এসেছিলেন। পৃথিবী দেবতারা, ভগবান যারা, তারাও কিন্তু এই পৃথিবীতে মানুষ রূপে আসবার জন্য অপেক্ষা করে আছেন যুগ যুগ ধরে। তার কারণ মানুষ রূপে জন্মগ্রহণ করলে আমরা অনেক কিছুই পাই, যা দেবতাদের কাছেও অমূল্য, দেবতারাও সেটা পায় না। তাই সেই পাওয়ার লোভে সূর্যদেব একবার কি করলেন, এই পৃথিবীতে তিনি ধরাধামে এসে দেখতে এসেছিলেন পৃথিবীর সৌন্দর্য কেমন। তো এত সুন্দর রূপ দেখে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এই ধ্যানে মগ্ন হলেন। সেই মগ্ন অবস্থায় তিনি কোথায় ধ্যানে মগ্ন হলেন? মন্দার পর্বতে। মন্দার পর্বতে তিনি ধ্যানে মগ্ন হয়েছেন। ধ্যান করতে করতে, আচ্ছা সূর্য যদি ধ্যান করে, তাহলে আমাদের রশ্মি দেয় কে, আলো দেয় কে? সূর্য। সেই সূর্যই যদি ধ্যানে বসে যান আর পর্বতের গুহার ভিতরে, তাহলে পৃথিবীটা অন্ধকার হবে না? যিনি আলো দেন তিনি যদি অন্ধকারের গুহাতে বসে ধ্যান করেন, তাহলে সে পৃথিবীতে আলো দেবে কি করে? তাই সকল দেবতারা মিলে কোথায় গেলেন? বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণুকে গিয়ে বললেন, ভগবান আমরা তো অন্ধকারের রাজত্বে বাস করছি, এভাবে তো বেশি দিন চলতে পারে না। বলে কেন? না, সূর্যদেব যিনি আমাদের আলো দান করেন, তিনি এখন ধ্যানে বসেছেন। তো বললেন ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। তো ভগবান বিষ্ণু
যারা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে। আর প্রসাদ তো পেয়েছেন, আরো বড় প্রসাদের ব্যবস্থা তো আছে, চিন্তা কি। শুনলাম নাকি 14-16 কেজি নাকি কচুর শাক এসছে, চিন্তা নেই, আমরা পাবোই পাবো। তো যাই হোক, তাহলে কি করলেন না, সেই সূর্যদেবকে গিয়ে ভগবান বিষ্ণু এসে তার সামনে প্রকট হলেন। সূর্যদেব প্রকট হয়ে বলে, বিষ্ণু সূর্যদেবের সামনে প্রকট হয়ে বললেন, তুমি কি চাও? তুমি আমার ধ্যান করছো কেন? ভগবানকে দেখে সূর্যদেব প্রথমে তো প্রণাম করলেন, করে বললেন, শ্রী হরি, আমি তোমার কাছে কিছু চাই না, আমি চাই এমন এক দেবীর পূজা করতে, আমি এমন এক দেবীর সেবা করতে চাই যার কাছে তুমি বাধা। কি বললাম বুঝেছেন? আমি এমন এক দেবীর পূজা করতে চাই যার কাছে তুমি বাধা। গোবিন্দ বললেন, দেখো এখনো তো সে সময় আসেনি, তবে আমি দাপর যুগেতে নন্দালয়ে জন্মগ্রহণ করব, সেখানে আমার অধিকারী হয়ে রাধারানী আসবেন, জন্মগ্রহণ করবেন। তুমি সেই জন্মগ্রহণ যে করবে, সে রাধারানীর পিতা হবে তুমি, তুমি বৃষভানুর রাজা হয়ে জন্মগ্রহণ করবে। তাই সেই সূর্যদেব কিন্তু বৃষভানু রাজা। আমরা সব সময় বলি, হে গোবিন্দ, আমি এই জন্মে যা করলাম, আবার যদি জন্ম দাও তাহলে যেন এমন জায়গায় জন্ম দিও আমি অনেক বড় লোক হতে পারি, যার যেমন আশা। এই জন্মে বড় গরিব হয়ে এলাম, মনে বড় কষ্ট রয়ে গেল, ইচ্ছা মতো 2-4টে গাড়ি কিনতে পারলাম না, এর পরের জন্ম দিও যেন অনেক কিছু করতে পারি। তাহলে পরজন্ম আছে, তাই তো আমরা বলি, আছে বলেই বলি। এখানেও কিন্তু কোনো অবাস্তব কথা নয়। সূর্যদেব পরে জন্মগ্রহণ করলেন এবং তিনি বৃষভানু রাজা জন্মগ্রহণ করেছেন। এই বৃষভানু রাজা কি করেছেন জানেন? আমার ওই যমুনাতে তিনি দেখছেন দিনের বেলা, এই আজকের দিনের বেলা দেখছেন একটি সোনার পদ্ম সোনার হয় নাকি? দেখবেন আজকাল দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন এসেছে, তিনি সব কথারই ডিবেট করে, সব কথারই বলে মহাপ্রভু নয়, ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীকৃষ্ণ নয়, অনেক কথাই বলেন যেগুলো আমাদের সঙ্গে, সনাতন ধর্মের সঙ্গে কিছু মেলে না। কিন্তু এগুলো তো বাস্তব, যেগুলো হয়েছে, তুমি না মানলে কি হবে? তাহলে কি ভাগবত মিথ্যা? তাহলে কি গ্রন্থগুলো সব মিথ্যা? তা তো কোনোদিনই নয়। সেই বৃষভানু রাজা দেখছেন যে একটা স্বর্ণ পদ্ম, সোনার পদ্ম দেখে কার না লোভ হয়? মনে করুন আমাকে বলা হলো যে ডুমুরজলা স্টেডিয়ামে যে বড় সরোবরটা আছে ওখানে একটু স্নান করে এসো। আমি স্নান করতে গিয়ে দেখলাম একটা সোনার পদ্ম ভাসছে, তো লোভে পড়ে তো নেবই নেব। বৃষভানু রাজা যেই ওই পদ্মটিকে আঁকড়ে ধরেছে, দেখছে তার মধ্যে একটি ফুটফুটে কন্যা সন্তান। আমি আগেই বলেছি, ভগবান কোনোদিনও কারো গর্ভে আসেন না, তিনি অজনী সম্ভবা। আমরা তো গর্ভে আসি, আমাদের পাপের জন্ম, আমরা গর্ভে আসি, ভগবান কোনোদিনও কোনো গর্ভে আসেন না। তাই সেই পদ্মের মধ্যে যখন ওই শিশু কন্যাকে পেলেন, ছুটে গিয়ে বাড়িতে গিয়ে কীর্তিদাকে বললেন, কীর্তিদা দেখো আমাদের সন্তান ছিল না, এই দেখো আমরা কি সুন্দর একটি ফুটফুটে সন্তান পেয়েছি। কীর্তিদা তো আনন্দে একেবারে সকলকে নিয়ে এইভাবে প্রসাদ বিতরণ করলেন।
কেউ নাড়ু খাচ্ছে, কেউ লাড্ডু খাচ্ছে, কেউ কিছু খাচ্ছে, হই 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 হই। আজকে চারিদিকে আনন্দের বন্যা চলে যাচ্ছে। কি বলছে সকলে? রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। আরেকবার হবে নাকি? সবাই রেডি আছেন তো? প্রসাদ টসাদ পেয়ে একটু পেটে জল টল পড়েছে তো, একটু জোরেই হোক। রাধা রানী কি জয়। এমন জয় দিতে হবে যেন আশপাশের লোক মনে করে ভিড়ে ভিড়, মানে ভীষণ, যারা ভেতরে আছে তারাও দিচ্ছে না। আচ্ছা, যাদের মুখ আছে রাধা নাম বলছেন না, তাদের কিন্তু জীবনে খুব কষ্ট আছে, মানে আগামী জন্মে আসতে হবে, আমি আগেই বলেছি, আবার কিন্তু আসতে হবে। আর রাধা নাম না করলে কি হবে? রাধা রানীর জয় না দিলে কি হবে? কি হবে জানেন? ভগবান বলছে ঠিক আছে, আবার তো আসতে হবে, এর পরের জন্ম যখন পাবে তখন সব কিছু দেব, কথা বলার ব্যবস্থা করে দেব না। কথা যদি না বলতে পারেন তাহলে কি হবে? আওয়াজ কি করে হবে গো? কি করবেন? ওই গরুরা বা অন্যান্য গলা কিন্তু আর বেরোবে না, তখন বলা যাবে না। তাই রাধা নামে এসে, নামে এসে, সে তারা রাধা নাম আর হরি নাম যাই হোক না কেন, সেখানে এসে কিন্তু জয়ধ্বনি দিতে হবে। জয় দিলে তোমরা জয় পাবে, জয় দিলে তোমরা জয় পাবে, জয় দিলে তোমরা জয় পাবে, জয় দিলে তোমরা জয় পাবে। দাও দাও রাধা রানীর জয়, রাধা রানীর জয়, জয় দিলে তোমরা জয় পাবে। দাও রাধা রানীর জয়, রাধা রানীর জয়, জয় দিলে তোমরা জয় পাবে। তাহলে জয়ধ্বনি দেওয়া উচিত। যারা সামনে আছেন, যারা ভিতরে আছেন, যারা শুনছেন, সকলে বলুন রাধা রানী কি। এবার যাই হোক, একটি মেয়ে কন্যা সন্তান তো পেলো। কে পেল গো? কীর্তিদা, তাই না? কীর্তিদা মা, আর বাবা হচ্ছে কি নাম ভুলে গেছেন? বলুন তো কি নাম? বৃষভানু। দাদাকে, অশোকদাকে মাঝে মধ্যে দেখতে পাই, আর কোথায় যে হারিয়ে যায় কি জানি, গোবিন্দের ইচ্ছা। দিদির বাড়ি হলে কিন্তু ঠিক উনি যেখানেই থাকুক আসে, কারণ আমাদের থেকেও দিদিকে ভালোবাসে বেশি। দিদির কাছে খবর ঠিক চলে আসে। আমি খুব ভালো লাগে, কারণ আমাদের যারা যারা রয়েছে, যেমন আমার পিছনে দাদারা এসছেন, যারা এসেছেন, যেটুকু দেখুন, হরিসভায় হরি নামে তারই মন টানে যে গোবিন্দ কৃপা পায়। সবাই পায় না গো, সবাই পায় না। আচ্ছা, কে বাড়িতে খায় না? আমার কথা বলুন তো, কে খায় না? প্রত্যেকে খায়, কেউ কি না খেয়ে থাকে? কিন্তু আমরা এমন লোভী মানুষ যে আমাদের ওই খাবার সময়টুকুই বার করা যায়, নাম শোনার সময় বের হয় না। কারণ তাহলে তো আমরা এখানে ভর্তি লোক দেখতাম, একটু পরে দেখতে পাবেন সে ঠেলাঠেলি, আমি তো কয়েকবার দেখেছি। কিন্তু নামের সময় পাওয়া যায় না। নামের সময় তারাই থাকে যাদের কৃপা থাকে, গোবিন্দ কৃপা থাকে। যাদেরকে কৃপা করেছে তারাই না আসবে, সবাই তো আসতে পারে না। তাই কি করলেন? বৃষভানু রাজা আর কীর্তিদা হলো মা, আর ওনার সখী ছিল
মানে যেমন কীর্তিদার বান্ধবী ছিল কে জানেন? গোপালের মা গো। গোপালের মায়ের নাম কি? যশোদা। এই যশোদা মা আর কীর্তিদা দুজনে খুব বন্ধুত্ব ছিল। আর কীর্তিদা একদিন যশোদাকে বলছে, যশোদা, আমার তো একটি সুন্দর ফুটফুটে কন্যা হয়েছে, কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই, কন্যাটি হলো বটে কিন্তু চোখে দেখে না। কারণ কীর্তিদার যে কন্যা শ্রীমতী রাধা এবার কি করেছেন, যশোদা মা ঠিক করেছে যে আজকে আমি কীর্তিদার বাড়িতে যাব এবং গিয়ে ওই রাধারানীকে দর্শন করে আসবো, কেমন মেয়ে হয়েছে, কন্যা সন্তান একটু দেখতে যাব। গোপাল কি করেছে জানেন? এর কারণটা বুঝতে হবে। গোপাল কি করেছে, ওমা তুমি যাবে আমিও তোমার সঙ্গে যাব। ছোট্ট গোপাল তো, রাধারানীর আর গোপালের বয়সের তফাৎ কত ছিল জানেন? গোপালের যখন বয়স 4 বছর তখন আমার রাধারানী জন্মগ্রহণ করে। ওই 4 বছরের শিশু গোপাল মাকে বলছে, ওমা তুমি যাচ্ছ তোমার সইয়ের বাড়িতে, তোমার দিদির বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে, আমাকে নেবে না? বলে, না গোপাল তোকে নেওয়া যাবে না। কারণ গোপালকে খুব সুন্দর দেখতে তো, দেখেন না আমাদের বাড়িতে ছোট শিশুরা যদি খুব সুন্দর দেখতে হয়, মায়েরা দেখবেন সারা গায়ে থুতু দিয়ে ভরে ফেলে, থু 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 থু, নজর লেগে যাবে গো। তাই গোপালকে অত সুন্দর দেখতে তো, মা বলছে না 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 গোপাল তোকে যেতে হবে। গোপালও নাছোড়বান্দা, না মা তুমি গেলে আমি যাব, আমাকে নিয়ে চলো না মা, আমাকে নিয়ে চলো না মা। বাচ্চা শিশু যা হয়, একেবারে মাকে সেই কাপড় ধরে টানাটানি, মা কিছুতেই নেবে না, গোপালও কিছুতেই ছাড়বে না। গোপালকে দড়ি বেঁধে ওমা গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ননি চুরি করে করু, ননি চুরি করে করু, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, জননী ছেড়ে দে মা জননী, জননী ছেড়ে দে মা জননী। ও মা গোপালকে চুড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ননি চুরি করুক গোপাল, ননি চুরি করুক গোপাল, চুরি করে খাতে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, জননী ছেড়ে দে মা জননী, জননী ছেড়ে দে মা জননী। গোপাল বারবার বলছে আমি যাব, মা তুমি আমাকে নিয়ে চলো। তখন কি করেছে জানেন? মা তো কি করেছে, গোপালকে নিয়েছে কোলে করে নিয়ে এবার চলেছে বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়ি কোথায়? ওই কীর্তিদার বাড়িতে। কীর্তিদার ঘরে যখন গিয়ে পৌঁছেছে,
গোপালকে কিন্তু মা কোলেই ধরে আছে, গোপালকে ছাড়েনি। কেননা ওই যে আগে বললাম, সারা গায়ে তো একেবারে সেই থুতু দিয়ে ভরে রেখেছে, ছাড়ছে না কিছুতেই। কারণ আমার গোপালকে যদি কেউ নজর দিয়ে দেয়, তাই গোপালকে কোলে নিয়ে মা কিছুতেই গোপালকে ছাড়ছে না। গোপাল কি করেছে জানেন? দেখছে মা তো আমাকে ছাড়বে না, তো মায়ের গলায় গজমতির হার ছিল। গোপাল কি করেছে জানে, যদি না ছাড়ে তাহলে তো আমি নামতে পারবো না। আমার সঙ্গে আমি যে জন্য এসেছি, কেন এসেছি এখন বলছি, আমি যে জন্য এসেছি সে কাজ তো হবে না, তাহলে আমাকে কি করতে হবে? গোপাল কি করেছে, ওই মায়ের ওই মালাটা ধরে, গজমতির মালাটা এক টান দিয়েছে। যেমনি টান দিয়েছে ছটছট করে ছিঁড়ে পড়ে গেছে। মা তাড়াতাড়ি করে গোপালকে নামিয়ে কি করেছে, গোপালকে নামিয়ে রেখে, ও গোপাল তুই কি করলি? আমার এত দামের কত মূল্যবান মতির হার তুই ছিঁড়ে দিলি। মা কি করেছে জানেন? ওই গোপালকে রেখে মতি কুড়োতে শুরু করেছে। পদকর্তা বলছে, ও মা, তুমি মতি রেখে মতি ধরো। কাকে নামিয়েছে? গোপালকে রেখে দিয়ে বলছে, তুই গোপাল আমার মতির হার ছিঁড়ে দিলি। তাই মতি কুড়োতে যখন শুরু করেছে, পদকর্তা বলছেন, মতি রেখে মা মতি কুড়া, মতি রেখে মা মতি কুড়া, যে মতিতে মন ভরে যায় মা, মতি রেখে তুমি মতি কুড়া। যে মতিতে মন ভরে যায় মা, মতি রেখে তুমি মতি কুড়া। যে মতিতে সারা জগৎ দৌড়চ্ছে যার কাছে, মা সেই মতি রেখে ওই ছেঁড়া মতি কুড়োতে ব্যস্ত। আর গোপাল কি করেছে জানেন? সেই সুযোগে গোপালের যা কাজ ইচ্ছা ছিল, গোপাল সেই কি করেছে, ওই মতি মা কুড়োচ্ছে দেখে গোপাল হামাগুড়ি দিতে 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 যে ঘরে রাধারানী আছে সেই ঘরে চলে। রাধারানীর ঘরে গিয়ে যেই পৌঁছেছে, দেখছে রাধারানী, সেই শিশু রাধারানী ছোট্ট, তিনি চোখ বুজে ওখানে শুয়ে রয়েছেন। গোপাল সেই ঘরে গিয়ে, রাধে 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 দেখো, রাধে দেখো আমি এসেছি। যেমনি রাধেকে ডেকেছে তার প্রাণ গোবিন্দ, যেদিনকে আমাদেরও এমনি ডাক আসবে গো, সেদিনকে আনন্দের দিন আর থাকবে না। আমরা যা যা করি সবই মিছে। তাই গোবিন্দ যখনই রাধে বলে ডেকেছেন, রাধারানীর সঙ্গে সঙ্গে নয়ন মেলে দেখছেন, নয়ন মেলে দেখছেন। গোবিন্দের সঙ্গে রাধারানীর কথা ছিল। ওই যে আমি আগে বললাম, কীর্তিদা আর সূর্য পরক জন্মে এলেন রাজা হয়ে। হরিহর আত্মা হরি যখন কথা দিয়েছিলেন যে আমি দাপর যুগে নন্দালয়ে গিয়ে জন্মগ্রহণ করব, আমি তোমাকে দর্শন করব। রাধারানী তখন বলেছিল, রাধারানী তো তখন নয়, তখন লক্ষ্মী, লক্ষ্মী পদসেবা করছেন আর গোবিন্দকে, হরিকে বলছেন, তুমি তো যাবে, কিন্তু তুমি বলছো আমিও যাব, তাহলে আমি গিয়ে কিন্তু পৃথিবীর কাউকে আগে দেখব না, আগে তোমাকে দেখব। আমরাও যখন মাতৃগর্ভে থাকি, আমরাও কিন্তু আগে তোমাকে দেখি। হে গোবিন্দ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু,
দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় ভক্তানাং ভয়াভঞ্জন রাধিকা প্রসবন্নিত গোবিন্দায় নমস্তুতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ সবাই গান মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। রাধা রানী কি হরে মুরারি হে নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে
রাধে 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 রাধে